নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি একটি বিশেষ অনুষ্ঠান। বিশেষ এই কারণেই, আবরণ আপনাদের ভালোবাসার জায়গাটাকে অধিকার করেছে। আপনারা মনের মধ্যে আবরণকে বসিয়ে নিয়েছেন, তাই ভালোবাসার মানুষের কাছে তো দাবি থাকে অনেক বেশি, তাই না? তাই আবরণের কাছেও আপনাদের দাবি ছিল দক্ষিণ ভারতের শাড়ি। দক্ষিণ ভারতের শাড়ি বললেই ইলকাল, এরকম নানাবিধ শাড়ি, আর্নি, ইলকাল, কিন্তু যে শাড়িটা সব থেকে বেশি আমাদের নজর কাড়ে বা আমাদের পছন্দের শাড়ি, সেটা হচ্ছে কাঞ্জিভারম বা কাঞ্চিপুরম। একটা প্রশ্ন হচ্ছে, কাঞ্জিভারম আর কাঞ্চিপুরমের মধ্যে পার্থক্য কোথায়? কাঞ্চিপুরম একটা গ্রাম, যে গ্রামে মূলত হাতে তৈরি শাড়ি হয়। সেখানে কিছু ইউনিট থাকে তুলোর থেকে সুতো তৈরিতে, 8টা ইউনিট আছে, আরও কিছু ইউনিট আছে যারা ডাই করে সুতোটাকে, আর কিছু আছে বোনার ইউনিট। তো কাঞ্চিপুরম গ্রাম, যেটি তামিলনাড়ুর অন্তর্গত, সেখানে এই কাঞ্চিপুরম শাড়িটা তৈরি হয়। এই কাঞ্চিপুরমের আদলে যখন এটা মিলে তৈরি হচ্ছে, তখন সেটাকে আমরা কাঞ্জিভারম বলছি। কাঞ্চিপুরমের আদল, কিন্তু কাঞ্জিভারম বলা যেতে পারে মোটামুটি সমগোত্রীয়। এই শাড়ির বিশেষত্বটা কি? এই শাড়ির বিশেষত্ব হচ্ছে সিল্ক, পিওর সিল্ক তো বটেই, সিল্ক বাই সিল্ক, এবং তার সঙ্গে জড়ি। আজ থেকে বহু বছর আগে সোনা কিংবা রূপো দিয়ে বোনা হতো এই শাড়ি, এবং মূলত তামিলনাড়ুর বিবাহ ক্ষেত্রে বা অন্যান্য বড় অকেশনে এই শাড়ি পরা হতো। এখন তো সোনার রূপোর গল্পই নেই, হয়তো কিছু শাড়িতে আছে যেগুলো প্রায় লক্ষ টাকা দাম। আমার আপনার পছন্দের মধ্যে এই শাড়ি আসে এবং সেটিতে টেস্টেড জারির ব্যবহার থাকে। হাতে বোনা শাড়ি হয়। এই মুন্ডা বলে, আঁচলটিকে ওরা বলে মুন্ডা, যেটা ঝুলে থাকে, ওদের কাছে আঁচলটা মুন্ডা, সেইটা আলাদা বোনা হয়, পাড় আলাদা বোনা হয়, তারপরে তাঁতে বসে সেটাকে জোড়া দেওয়া হয়। বলা হয় এত সুন্দর ওরা তাঁতে জোড়া দেয় যে যদি শাড়ি ভেতর থেকেও ছিঁড়ে যায় কিন্তু পাড় থেকে খুলে যাবে না। এটাই হচ্ছে এই শাড়ির বিশেষত্ব। এবারে আমি এত কথা কেন বলছি এই কারণে, এবার থেকে আবরণে পাওয়া যাবে কাঞ্জিভারম, একদম পিওর কাঞ্জিভারম পাবেন। আর আমি যে শাড়িটা পরে আছি এটা পাবেন না, এটা টেস্টেড শাড়ি, এটা এক্সপেরিমেন্টের শাড়ি, এটা বলা যেতে পারে স্যাম্পল শাড়ি। আমি এটা নিয়ে আমার মতো করে ব্লাউজ তৈরি করে ফেলেছি। এখানে যা আজকে দেখাবো সব শাড়ি সিঙ্গেল পিস করে দেখাবো আমরা, এক পিস শাড়ি আপনারা পাবেন। আসুন দেখা শুরু করব 1 নম্বর শাড়ি থেকে। আমি আবারও বলে রাখছি, তনুশ্রীদি যে শাড়িটা পরেছে ওই শাড়িটা কি পাওয়া যাবে? একদম পাওয়া যাবে না। এই শাড়িটার কাছাকাছি শাড়ি আমি দেখাবো, আপনারা সেটা নিতে পারবেন। প্রথম শাড়ি থেকে শুরু করি। এটা হচ্ছে 1 নম্বর শাড়ি। যত বেশি নকশা তত বেশি প্রাইস। এই হচ্ছে আঁচল, আমি ব্লাউজ পিস পরে দেখাবো। এটা হচ্ছে আঁচল। কালারটা দেখুন, এটা ডুয়েল কালার। এর ভেতরে কিন্তু একটা এই যে পাড়ের যে মেরুন কালারটা, এই সুতো একটা টানা রয়েছে। শুধু এই ভেতরটুকুতে ভার্না গেছে হচ্ছে তুতে কালারের সুতো। এই শাড়ি যখন বোনা হয় তখন মাঝখানটা একজন বোনের, ওই পাশটা একজন বোনের, 3টে মাকু, মানে আমরা যেটাকে মাকু বলি ওরা সেটাকে শাটল বলে, 3টে ব্যবহার করা হয়। একজন এই পাশটা বোনে, একজন ওদিকটা বোনে। এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে নাম্বার 1, 8250। এটা কিন্তু পাটটা চওড়া করে গেছে। 1 নম্বর 8250। কুচি দিলে কেমন লাগবে আমি দেখাবো। আমার বিশেষ করে আমার নিজের কাঞ্জিভারম পরতে ভীষণ ভালো লাগে, কাঞ্জিভারম, বিকজ এর উইথটা এতটা বড় সড়ো শাড়ি যে আমরা পরে খুব সুন্দর করে কমফোর্টেবল থাকতে পারি। নাম্বার 1 দেখালাম 1 নম্বর শাড়ি, ডুয়াল টোনের উপরে রয়েছে, কাঞ্চিপুরম সিল্ক দেখাচ্ছি। প্রাইস হচ্ছে 8250, 8250, নাম্বার 1। আর তার সঙ্গে এই রয়েছে ব্লাউজ পিস। 1 নম্বর শাড়ি 8250। শাড়ি পছন্দ হলে কী করতে হবে সবটাই আপনাদের জানা, তারপরেও বলছি টেলিফোন নাম্বার যাচ্ছে। ধরুন ওই শাড়িটা যাদের ভালো লাগলো তারা হয়তো কালার অপশান চাইছেন। এটা আসছি নাম্বার 2 নম্বর শাড়িতে যাব। এই হচ্ছে সিল্ক মার্ক, এখানে কিন্তু সিল্ক মার্ক দেওয়াই রয়েছে। ব্লাউজ গেল, এটা হচ্ছে ডিপ ম্যাজেন্টাতে যাচ্ছে হচ্ছে ব্লাউজ। তারপরে আসছি আঁচল। এই যে পাড়ে যে জড়িটা গেছে, আঁচলে যে জড়িটা গেছে, একটু যদি ইন্ডিভিজুয়ালি দেখাই, আঁচলে একটা জড়ির ব্যবহার আছে, পাড়ে একটা জড়ির ব্যবহার আছে। এগুলো আগেকার দিনে সোনা ব্যবহার হতো, সিলভার হলে রূপো, গোল্ডেন হলে সোনা, কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। এই যে ম্যাজেন্টা কালারের সুতোটাই কিন্তু টানাতে রয়েছে। এবার ভার্নাতে এখানেও তুতে সুতো গেছে, একটা ডুয়েল টোন এসছে। তার মানে আপনি ওই যে শাড়িটা আমি দেখিয়েছিলাম 1 নম্বরের, তার আর একটা কালার অপশান আপনারা পেয়ে গেলেন। নাম্বার 2 দেখালাম
2 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 8250 রুপিস। নাম্বার 2, 2 নম্বর শাড়ি 8250 টাকা। নাম্বার 2, 8250। এই হচ্ছে ব্লাউজ পিস। নাম্বার 2, এন্ড অবধি দেখুন শাড়ি এক রকমভাবে বোনা হয়। এই যে বারবারই বলছি না, এইখানে দেখুন তুতে সুতোটা কিন্তু যাচ্ছে। নাম্বার 2 দেখালাম। নাম্বার 3-তে যাব, 3 নম্বর শাড়ি নাম্বার 3। এই শাড়ির টানা মানে র্যাপ এবং ওয়েভ এই দুটো যে ব্যাপার হয় এটা খুব ইন্টারেস্টিং। যেমন ধরুন আমি দেখাচ্ছি টানাটা কী রঙের। এখানে টানা যাচ্ছে মাঝখানটা হলুদ রঙের, ভার্না যাচ্ছে পার্পল রঙের, টানা হয়েছে। এরপরে ভার্না যখন আর একটা এইখানে যাচ্ছে, এটা হচ্ছে টানাতে এদিকে পার্পল গেছে, এদিকে হলুদ গেছে। এবার ভার্নার সময় কিন্তু আর একটা নস্যি কালারের সুতো গেছে, যেটা পার্পলের উপরেও পড়েছে, ইয়েলোর উপরেও পড়েছে। 3টে আমি অপশান দিলাম, প্লেন বর্ডার, চওড়া বর্ডারের। এই হচ্ছে শাড়িটা, এটা একটা নস্যি কালারের সঙ্গে পার্পল কালার। ওই যে দেখালাম এখানে হলুদ টানা ছিল, এখানে পার্পল টানা ছিল। ভার্নার সময় কিন্তু একটা নস্যি কালারের সুতো গেছে, যার জন্য সেটা এখানে পার্পলের উপরে পড়েছে, এখানে ইয়েলোর উপরে পড়েছে। নাম্বার হচ্ছে 3, 3 নম্বর শাড়ি নাম্বার 3, প্রাইস হচ্ছে 8250। নাম্বার 3, 3 নম্বর 8250, 8250 উইথ ব্লাউজ পিস। এই গেল 3 নম্বর। এবারে আমরা আসবো 4 নম্বর। 4 থেকে আমি 4 এবং 5 দুটো শাড়ি দেখাবো, যেটা সোনা রূপা শাড়ি বলে, এবং এর মধ্যে আপনারা গোল্ড বা পরেরটাতে সিলভার আপনারা পাবেন। এটার মধ্যে কোনোটাতে 3 গ্রাম, কোনোটাতে 4 গ্রাম, এরমভাবে গোল্ড পাওয়া যায় জারিতে। এই শাড়িগুলো ওদের বিয়ের কেনাকাটার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এই হচ্ছে ব্লাউজ। কেউ যদি মনে করেন যে রিসেপশনে একটা ভালো কাঞ্জিভারাম পরাবেন, পরাতেই পারেন। কাঞ্চিপুরাম, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কাঞ্চিপুরাম। আর সিল্কের কোয়ালিটি, এগুলো কিন্তু 6 প্লাইয়ের নিচে বোনাই হয় না। 6 প্লাই টু 8 প্লাই, 9 প্লাই এরকম বোনা হয়। এটা রয়েছে হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে পার, এটা ব্লাউজ গেল। ব্লাউজটা সব ইয়ার্ন ডাই করে বোনা, সুতোটাকে ডাই করে নিয়ে বোনা হয়। এটা হচ্ছে ব্লাউজ, পাটটা চওড়া করেই। তারপরে আসছে আঁচল। এই হচ্ছে শাড়িটা, বাহ! একটু গায়ে ফেলে দেখাই, যেহেতু এটারও ব্লাউজটা গ্রিনে। এটা হচ্ছে 4 নম্বর। আমি গায়ে ফেললাম বটে, আবার এই শাড়ি মডেল পরলে কেমন লাগবে, মানে আপনি পরলে কেমন লাগবে আমি সেটাও দেখিয়ে দিতে পারি। আগে শাড়িটা দেখিয়ে নিই, তারপরে আমরা ম্যানিকুইনকে শাড়িটা পরানো হয়েছে আপনারা দেখে নেবেন। এটা রয়েছে হচ্ছে আজকের এপিসোডের 4 নম্বর শাড়ি। শাড়িটা ভীষণ সুন্দর। এটা হচ্ছে 4 নম্বর, নাম্বার 4, 22,550 রুপিস, 22,550, 22,550 রুপিস। নাম্বার হচ্ছে 4, 4 নম্বর শাড়ি, তার সঙ্গে ব্লাউজ যাচ্ছে গ্রিনে। এবার আমরা দেখে নেব এই শাড়িটাই ম্যানিকুইন পরেছে কেমন লাগছে। এরপরে আমরা যাব হচ্ছে নাম্বার 5, 5 নম্বর শাড়ি। নাম্বার 5, আগেরটা যেমন আমি দেখালাম হচ্ছে গোল্ডে, এবার দেখাবো সিলভার দিয়ে। এটা হচ্ছে সিলভারে। এই রয়েছে ব্লাউজ, এটা যাচ্ছে ব্লাউজ, শুরুতে ব্লাউজ, তারপরে আসছে আঁচল। এটার মধ্যে আঁচলে পুরোটাই, এটা পুরো সিলভার জরি দিয়ে উইভ রয়েছে, একদম ফুললি সিলভার জারি উইভ। এটা রয়েছে হচ্ছে গা, অল ওভার। পাড়ের মধ্যে রিভার্সে যাচ্ছে এই পেজলিটা, দেখুন পাড়ে বেরোচ্ছে রিভার্সে পেজলি, ভেতরে এরমভাবে পাতা নকশা যাচ্ছে। এই হচ্ছে শাড়িটা। এগুলো কিন্তু পিওর জারি, পিওর জারি। এটা নাম্বার 5, 5 নম্বর শাড়ি, নাম্বার 5। প্রাইস হচ্ছে 22,550 রুপিস, 22,550। এটা হচ্ছে নাম্বার 5, 5 নম্বর, 22,550 রুপিস, 22,550 উইথ ব্লাউজ। আর ব্লাউজের টেক্সচার দেখুন, একটা জামেবার টেক্সচার রয়েছে শাড়িটার মধ্যে, তার উপরে আবার বুনুইটা গেছে।
এটা 5 নম্বর, প্রাইস হচ্ছে 22,550। আমরা দেখে নেব মডেল পরেছে, ম্যানিকুইন পরেছে, শাড়িটা পরার পর কেমন লাগবে। নম্বর শাড়িতে আসি। ছেলের বিয়ে মেয়ের বিয়েতে মা পরবেন, তাই তো? ছেলের বিয়ে মেয়ের বিয়েতে মা পরবেন। আমার তো মনে হয় আমার আপনার ওয়ার্ড্রপে একটা এরকম শাড়ি রাখা দরকার, ভীষণভাবে দরকার। কালারটা কি এসছে, ব্লাউজটা এবং আঁচলটা এবং পাটটা, এটা অরেঞ্জের টানায় রানী ভার্না, এটা যাচ্ছে ব্লাউজ। টেম্পলটা দেখুন, এই টেম্পল কিন্তু একদম হাত ঘুরিয়ে টেম্পল হয়েছে, দেখাবো আমি, একদম হাত ঘুরিয়ে টেম্পল হয়েছে। সিল্কের কোয়ালিটিটা কি। তারপরে আসছে আঁচল, এই হচ্ছে শাড়ি, সিল্কের কোয়ালিটি, মানে আমরা গরদ গরদ করি, এই হচ্ছে শাড়িটা। নাম্বার হচ্ছে 6, 6 নম্বর শাড়ি। এই শাড়িটা তো দেখে আমার মনে হচ্ছে মা বরণে অষ্টমীর দিন পরবো, এখন থেকে প্ল্যানিং আমার। দেখুন অবস্থা, ছেলের বিয়ে মেয়ের বিয়েতে মা পরুন। শাড়িটা রিয়েলি গুড, রিয়েলি গুড শাড়ি, অসম্ভব দেখতে। এই হচ্ছে পাটটা, অসম্ভব, আমি পুরো আপ্লুত এই শাড়িটা দেখাতে গিয়ে। এটা হচ্ছে নাম্বার 6, 6 নম্বর শাড়ি, 12,550 রুপিস। পুরো শাড়িটা, ওরা কিন্তু ফাঁকি জানে না, এই যারা শিল্পীরা কাজ করেন তারা কিন্তু ফাঁকি জানেন না। দেখুন উপর নিচ সমানভাবে টেম্পল কিন্তু যাচ্ছে। ছত্তিশগড় হলে ওখানে কিন্তু দেখতেন কোমর অবধি হয়ে থেমে গেল, আর নেই। কিন্তু কাঞ্চিপুরমের ক্ষেত্রে এইটা হবেই না, ওরা পুরোটা কাজ করবে, এন্ড টু এন্ড কাজ করবে। এই দেখুন এন্ড অবধি কাজ। এটা রয়েছে হচ্ছে নাম্বার 6, 6 নম্বর শাড়ি, 12,550 রুপিস, 12,550। 6-এর পরে যাব 7 নম্বর। কি দারুণ কালারটা, কালার কম্বিনেশন একদম পিওর কাঞ্চিপুরম সিল্ক শাড়ি দেখাচ্ছি, পিওর কাঞ্চিপুরম সিল্ক। তুতে হচ্ছে টানাতে রয়েছে তুতে। তারপরে আসছে আঁচলটা, আগে ফার্স্টে হচ্ছে আঁচল, এটা রয়েছে আঁচল। ডিটেলে যাব। আঁচলটা তুতের মধ্যে এভাবে সিলভার জারি দিয়ে নকশাটা গেছে, তুতের মধ্যে সিলভার জারির নকশা। যদি পাড়ে আসি, ডুয়েল পাড়, একটা কপার জারির ব্যবহার রয়েছে, একটা সিলভার জারির ব্যবহার রয়েছে। ফ্রেমিংটা এভাবেই যাচ্ছে, ভেতরে যাচ্ছে সিলভার জারি দিয়ে এইভাবে উইভ করা, এটা এইভাবে উইভ হয়েছে। সিল্কের কোয়ালিটি সুপারব, বর্ডার অসাধারণ, পুরো হাত ঘুরিয়ে বর্ডারটা দেখুন, একদম হাত ঘুরিয়ে গেছে। এই হচ্ছে শাড়িটা, কালার কম্বিনেশন অন্য রকম। 7 নম্বর শাড়ি, নাম্বার 7, প্রাইস হচ্ছে 12,550। 7 নম্বর শাড়িটাতে সিলভার এবং কপার এই দুয়ের কম্বিনেশন, ভেতরে দেখুন বুটিগুলো গেছে, এবং শাড়ি যখন পরবেন পুরো আপনার কথা শুনবে, সিল্ক একদম স্ট্রেট থাকবে, বড় বুটার কাঞ্চিপুরম। নাম্বার 7, 7 নম্বর শাড়ি, 12,550, 12,550, নাম্বার 7, 7 নম্বর শাড়ি, 12,550 রুপিস, 7 নম্বর। এটা রয়েছে ব্লাউজ পিস, তুতে এবং নেভি ব্লু, এই কম্বিনেশন সুপার। আমরা দেখালাম 7 নম্বর শাড়ি। 8 নম্বর শাড়িতে যাব। প্রথমেই বলি শাড়িটার কোনো ওজন নেই, গায়ে ফেললাম, এভাবে দেখাচ্ছি আমি ঠিকই। 8 নম্বর শাড়ি, কালারটা লেমন ইয়েলো কালার, আর তার সঙ্গে গ্রের কম্বিনেশনটা ভীষণ সুন্দর, লেমন ইয়েলো অ্যান্ড গ্রে, স্টিল গ্রে, লেমন ইয়েলো স্টিল গ্রে। প্রথমে হচ্ছে ব্লাউজ, এটা কিন্তু যে কোনো বয়সের মানুষ পরতে পারেন। এই যে ব্লাউজের বর্ডার দেখুন, একদম শাড়ির বর্ডার, যেটা ব্লাউজের বর্ডার সেটাই কিন্তু শাড়ির বর্ডার। এইরকমভাবে চেকস করে, মানে বক্স করে তার মধ্যে নকশা গেছে। তারপরে আমি আসছি আঁচল, এটা রয়েছে আঁচলটা, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে বর্ডার। এই যে কাঞ্চিপুরমের গল্পটা আমি একটু দেখাই আপনাদের। এই দেখুন এই পাটটা,
আলাদা বোনা হয়েছে, তাতে জোড়া হয়েছে, কিন্তু কোথায় জোড়া হয়েছে আপনি বুঝে উঠতেই পারবেন না ঠিক কোনখানটায় জোড়া হয়েছে। এটা আপনাকে মানে আমরা খালি চোখে বুঝতেই পারবো না, বাট আঁচল আর পাড়, এই যে আঁচলটাও কিন্তু আলাদা বোনা হয়ে এখানে কিন্তু জোড়া হয়। এই হচ্ছে শাড়িটা, এটা গোল্ডেন সিলভারে যাচ্ছে বর্ডারটা, নাম্বার হচ্ছে 8, 8 নম্বর শাড়ি। শাড়িটা অসম্ভব স্মার্ট। এই শাড়িটা একটা লেমন ইয়েলোর সঙ্গে একটা স্টিল গ্রে, এই কম্বিনেশনটা যে কোনো বয়সে পরা যায়। শাড়িটা অসম্ভব স্মার্ট দেখতে। আর এর ভেতরে একটা টেক্সচার আছে, যেটা জামেবার একটা টেক্সচার, দেখুন এটাকে অনেকেই জাকার্ড উইভ বলেন। জাকার্ড একজন মানুষ যিনি একটা উইভিং প্রসেস তৈরি করেছিলেন, তার নামেই এই উইভিং, যেমন তানচুই সেরকম তার নামে এটা হচ্ছে জাকার্ড উইভ। এটা হচ্ছে আজকের, এবং এই যে জাকার্ড উইভ, এই সম্পর্কে একটা গল্প আমার বলতে ইচ্ছা করছে। এই যে জাকার্ড উইভ আমাদের বাংলায় অব্জ কাতান আপনারা দেখেন পার্টিকুলার কিছু জায়গায়, তো সেই অব্জ কাতানেরই এটা হচ্ছে আদি প্রসেস। এই প্রসেসটাকে নিয়েই কিন্তু অব্জ একটা আলাদা মাকু, বয়ের মতো মাকু, সেই মাকুটা আলাদা করে চালাতে হয় এই বুননটার জন্য। এটা হচ্ছে মানে আমাদের এখানে যেমন স্বর্ণচুরিকে আমরা খুব প্রিসিয়াস মনে করি, দক্ষিণ ভারতে তামিলনাড়ুর কাঞ্চিপুরম গ্রামের এই হাতে বোনা শাড়িকে ওরা প্রিসিয়াস বলে মনে করে। এটা হচ্ছে আমাদের কাছেও এই শাড়ি সত্যি প্রিসিয়াস। এটা হচ্ছে 8 নম্বর শাড়ি, 12,550, 12,550, নাম্বার 8, 8 নম্বর, 12,550, সঙ্গে রয়েছে ব্লাউজ পিস। এরপরে আমরা দেখে নেব 9 নম্বর শাড়ি, নাম্বার 9। প্রথমেই বলি শাড়ির রঙটা ভীষণ সুন্দর, রানির সঙ্গে ব্লুয়ের কম্বিনেশন। এটা হচ্ছে রানি ব্লু কম্বিনেশন, এটা বিয়েতে একটা সেকেন্ড শাড়ি হতে পারে। এটা রয়েছে ব্লাউজ পিস। আর সিল্কের কোয়ালিটি, আমি বারবারই সিল্কের কোয়ালিটিতে আটকে যাই, এই হচ্ছে সিল্কের কোয়ালিটি। আর এটা রয়েছে বর্ডারটা, এই হচ্ছে দেখুন যে সিল্কটা বোনা হয়েছে, দেখুন এটা হচ্ছে সেই সিল্ক। এটা হচ্ছে 6 প্লাইয়ের উপরে রয়েছে। তারপরে রয়েছে হচ্ছে আঁচল, আর এই জড়িটা পিওর জারি, তাই একটা ঠান্ডা এফেক্ট পাবেন। দক্ষিণ ভারতের শাড়িতে এই যে নকশা, এই যে নকশাগুলো, এখানে ময়ূর, ঐরাবত, হরিণ, মূলত ঘণ্টা, ঘট, থাম, মন্দির, মানে মহাভারতে যে সমস্ত মোটিভ হয় মহাভারত কেন্দ্রিক, এবং আমাদের পুজোতে যা যা লাগে সেই সমস্তগুলো নিয়েই কিন্তু এই ধরনের শাড়ি তৈরি হয়। এটা হচ্ছে 9 নম্বর শাড়ি, নাম্বার 9, 12,550। এইখানে কিন্তু একটা ব্লু কালার ছিল, যখন ভার্নাতে রানী গেল তখন এই ব্লুয়ের সঙ্গে রানী মিশে কিন্তু এই পার্পলের শেডটা এলো। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে নাম্বার 9, 9 নম্বর শাড়ি, নাম্বার 9, প্রাইস হচ্ছে 12,550। 9 নম্বর শাড়ি 12,550 টাকা, নাম্বার 9, 12,550। মোটামুটি এই রেঞ্জটা 12,550, এই রেঞ্জটা কিন্তু আপনারা আবরণে পাবেন কাঞ্চিপুরমের ক্ষেত্রে, ভালোভাবে পাবেন, মানে অনেকটা স্টক দেখে নিতে পারবেন। 22,550 লিমিটেড স্টক, কিংবা 8,550 বা 250, এটাও খুব লিমিটেড স্টক, কিন্তু 12,550 মোটামুটি এটা অ্যাফোর্ডেবল। এই রেঞ্জটা কিন্তু আপনারা বেশ ভালো পাবেন। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি, নাম্বার হচ্ছে 9, 9 নম্বর শাড়ি, 8,250, 8250, নাম্বার 9। এই শাড়িটা কিন্তু মডেল পরেছে, আমরা দেখাবো মডেলকে পরলে কেমন লাগে, মানে ম্যানিকুইন পরলে কেমন লাগে। এই হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস। এবার আমরা দেখে নেব ম্যানিকুইন পরার পরে শাড়িটা কেমন লাগছে। 9 নম্বর শাড়ি, এবারে আমাদের দেখার পালা 10 নম্বর। ঠিক যেমন আমি 9 নম্বর দেখালাম, ওর অপোজিটটাই দেখাবো 10 নম্বর। ফারাক কি কিছু নেই? ডেফিনেটলি ফারাক আছে। ফারাক হচ্ছে এর ভেতরের বুটাতে। এটা রয়েছে ব্লাউজটা, রানী কালারে যাচ্ছে ব্লাউজ। মানে আমরা বেনারসিকে যেভাবে ভালোবেসে গ্রহণ করেছি, আমরা বাঙালিরা ঠিক ততটাই কাঞ্চিপুরমকে ভালোবেসে গ্রহণ করেছি। এটা হচ্ছে, এবং সবথেকে বড় কথা কি জানেন,
মাত্র মাত্র সম্ভবত 5,000 পরিবার এই কাজটা করে। একটা গ্রাম, সেখানে 5,000 পরিবার শুধুমাত্র এই শাড়িটাই বুনছে, আর কিন্তু তাদের কোনো কাজ নয়। এই শাড়ির হেরিটেজটাই ওখানে কাঞ্চিপুরম গ্রামে ওরা এই কাজটা করছে, এবং এটা 2008 সালে সরকার স্বীকৃতি দিয়েছে তাদেরকে। এটা কিন্তু আমাদের পিওরলি ইন্ডিয়ান ক্রাফটস, হাতের কাজের শাড়ি। এটা হচ্ছে আঁচল গেল, তারপরে আসছি পাড়, আর এই রয়েছে ভেতরটা। ভেতরের নকশাগুলো কিন্তু বদলে গেল। নাম্বার হচ্ছে 10, 10 নম্বর শাড়ি, 12,550 রুপিস, 12,550, 10 নম্বর শাড়ি, নেভি ব্লুর সঙ্গে রানীর কম্বিনেশন। নাম্বার হচ্ছে 10, 12,550, 10 নম্বর, 12,550 উইথ ব্লাউজ। শাড়ি তো দেখাচ্ছি, কি করবেন, পছন্দও হচ্ছে, আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে বুকিং করতে পারেন এবং ক্যাশ অন ডেলিভারি পেতে পারেন। কিভাবে পাবেন? এই যে 9051217272, 9051217274 ফোন নাম্বারটা যাচ্ছে, এই ফোন নাম্বারে আপনারা ফোন করে শাড়িটা বুকিং করতে পারেন। আপনি বুকিং করুন, যখন শাড়ি বুকিং করবেন তখন আবরণ থেকেই আপনাকে বলে দেওয়া হবে কত হোম ডেলিভারি চার্জ। আপনার কাছে যখন প্রতিনিধি শাড়ি নিয়ে যাবেন, আপনি তার হাতে শাড়ির প্রাইসের সঙ্গে ওই হোম ডেলিভারি চার্জটা অ্যাড করে পেমেন্ট করে দেবেন, শাড়ি আপনার। যদি কেউ কুরিয়ার নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে আগে অনলাইন পেমেন্ট করতে হবে, বিভিন্ন প্রসিডিওর রয়েছে, কিন্তু শাড়ির প্রাইসের সঙ্গে কুরিয়ার চার্জ জেনে অ্যাড করে পেমেন্ট করবেন। আপনি পেমেন্ট করার পর শাড়িটা ডেলিভারি হবে, কিন্তু মাথায় রাখবেন 3 দিনের বেশি এই শাড়ি কিন্তু বুকিং করে রাখা যাবে না। 3 দিনের মধ্যে আপনাকে ডেলিভারি নিয়ে নিতে হবে, 3 ডেজের মধ্যে ডেলিভারি নিতে হবে। এই হচ্ছে গল্প এই শাড়ি। চলে যাব পরের শাড়িতে। এটা তো একদম মায়েদের শাড়ি, যদিও আপনি তো পরবই, মানে আমাদের ছেলেদের বিয়ের সময় তো ডেফিনেটলি লাগবে, বা ইয়াং জেনারেশনও যদি কেউ পড়তে চায় ডেফিনেটলি পড়তে পারেন, কিন্তু কোথাও যেন আমার মনে হয় এটা বেশ মায়েরা বৌভাতের দিন, ছেলের বিয়েতে মা বৌভাতে পরলেন, মেয়ের বিয়েতে মা বিয়ের দিন বা বৌভাতের দিন পরে গেলেন। এই শাড়ির আলাদা একটা আভিজাত্য আছে, পাড়ের মধ্যে একটা নকশা পাড় গেছে, যত নকশা তত কিন্তু মজুরি বেশি। আঁচলের মধ্যে দেখুন অ্যাঙ্গুলার করে এই নকশাটা যাচ্ছে, এই হচ্ছে পাড়, আর এই হচ্ছে ভেতরটা দেখুন একদম বেজ কালারের উপরে যাচ্ছে, এটা হচ্ছে বেজ টোনের উপরে। এটার প্রাইসটা বলে দিই, 12,550, নাম্বার 11, 11 নম্বর, 12,550, নাম্বার 11, 11 নম্বর শাড়ি, 12,550। এবং এটা কিন্তু লাল নয়, এই যে রঙটা দেখছেন এটা কিন্তু লাল নয়, এটা কিন্তু পিঙ্ক কালার, পিচ পিঙ্ক কালার, তার উপরে আবার গোল্ডেন জারি পরে সফট হয়ে গেছে কালারটা। আমি একটু গায়ে ফেলে দেখাই, আমার নিজের বেশ ভালো লেগেছে শাড়িটা। এটা হচ্ছে আজকের 11 নম্বর, নাম্বার 11, 12,550 রুপিস। এবারে আমরা চলে যাচ্ছি 12 নম্বর শাড়ি। এই শাড়ির কম্বিনেশনটা দেখুন, এটা গ্রে কালারে যাবে হচ্ছে আঁচলটা, গ্রের উপরে সিলভার জারির কাজ রয়েছে। আবারও বলছি, এগুলো পিওর জারির ব্যবহার রয়েছে, তার সঙ্গে পাড়ের মধ্যে কপারের টাচ রয়েছে। এই হচ্ছে আঁচলটা, একটু ভালো করে আঁচলটা আমি দেখাতে চাইছিলাম। ওভারঅল আঁচলটা গ্রে কালারের মধ্যে সিলভার টিস্যুর ব্যবহার রয়েছে, টিস্যু নয় জারির ব্যবহার রয়েছে, এগুলো সব হাফ ফাইন জারি, টেস্টেড জারি। নাম্বার 12, 12 নম্বর শাড়ি, আঁচলটা গ্রেতে গেছে, পাড়টা গ্রেই ছিল, বাট এই যে এখানে পিচ পিঙ্ক সুতোটা গেছে, সেই সুতোটা যখন পাড়ের গ্রের সঙ্গে মিশেছে একটা মফ টোন এসছে, তার মধ্যে সিলভার কপারের ব্যবহার। ভেতরে যে বুটা গেছে জাকার্ড উইভের সঙ্গে সিলভার লাইন এবং কপার লাইনের এই ব্যবহারটা রয়েছে। এটা হচ্ছে 12 নম্বর শাড়ি, নাম্বার 12, 12,550 রুপিস, 12 নম্বর, 12,550। গায়ে ফেললে কেমন লাগে এক ঝলক একটু দেখে নিই আমি। এটা হচ্ছে 12,550, 12,550 রুপিস। ব্লাউজ পিসটা স্টিল গ্রেতে এবং সেখানে জাকার্ড উইভটা থাকছে।
রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, দিবে আর নিবে মিলাবে মিলিবে কিছুই যাবে না ফিরে। কেন বললাম কথাটা, হঠাৎ করে আমি এই প্রসঙ্গে আসলাম কেন? এই যে শাড়িটা দেখাচ্ছি, এটা বেজের সঙ্গে একটা সি গ্রিন ডার্ক, আঁচলটায় থাকবো, আঁচলটার মধ্যে জিগজ্যাক ওয়েতে ছোট্ট করে, মানে শেভরন প্যাটার্নটা খুব শর্ট, মানে খুব ঘন ঘনভাবে সরুভাবে গেছে। আর এই যে পাড়টা দেখেছেন, এই পাড়ের মধ্যে এই যে নকশাটা, এটা কাতান বেনারসির পাড়ে আমরা দেখে থাকি। এই টেম্পলটা আমরা ছত্তিশগড়ের ডুপিয়ান কোষাতে দেখে থাকি। সেটাকে কিভাবে আনা হয়েছে বেজ অ্যান্ড সি গ্রিন কম্বিনেশনের মধ্যে, এই হচ্ছে তার নিদর্শন। এটা হচ্ছে আজকের এপিসোডের 13 নম্বর শাড়ি, অ্যান্ড ইট ইজ লাকি 13। 13 নম্বর শাড়ি, 12,550 রুপিস। আমি তো ডেফিনেটলি এটা গায়ে ফেলবো। 12,550 টাকা। এটা হচ্ছে আজকের এপিসোডের 13 নম্বর শাড়ি, নাম্বার 13, 12,550। 13 নম্বর, 12,550। এটা হচ্ছে শাড়িটা। এটা দেখালাম 13 নম্বর শাড়ি, 12,550, 12,550 রুপিস। এটা দেখাচ্ছি 13 নম্বর, নাম্বার 13। এই হচ্ছে শাড়িটা, 13 নম্বর, 12,550, নাম্বার 13, 12,550। এই রয়েছে শাড়িটার ব্লাউজ পিস। সি গ্রিন আর তুতে মিলিয়ে কিন্তু টোনটা, এটা সি গ্রিন আর তুতে মিলিয়ে হচ্ছে টোনটা। 13 নম্বর শাড়ি, 12,550, নাম্বার 13, 12,550। চোদ্দো নম্বর শাড়িতে আমরা এলাম। 14 নম্বর শাড়িটা খুব ইন্টারেস্টিং। টানাতে আঁচলে, যেটা আঁচল কেন বডিতেই রয়েছে একটা ইয়েলিশ অরেঞ্জ কালার, তার উপরে আঁচলে রানী কালারের ভার্নাতে নকশাটা গেছে। আর এই শাড়িটার বডি কালারটা রয়েছে হচ্ছে ইয়েলিশ যে অরেঞ্জটা, তার মধ্যে লেমন গ্রিন গেছে, একটা নিয়ন লেমন টোন, তার সঙ্গে সিলভারে বর্ডার, আর বুটিতে গায়ের মধ্যে সিলভারের সঙ্গে জারির ব্যবহার রয়েছে। এই হচ্ছে টোটাল শাড়িটা। শাড়িটা পরার পরে যে কোনো বয়সে মানুষ পরতে পারবেন, যে কোনো কমপ্লেক্সনের মানুষ পরতে পারবেন। শাড়িগুলো এত সুন্দর, এত সুন্দর, আমি ঠিক লোভ সামলাতে পারছি না বলে প্রায় সব শাড়ি আমি গায়ে ফেলে দেখাচ্ছি। আমি খুব একটা লোভ সামলাতে পারছি না বলে সব শাড়ি গায়ে ফেলে দেখাচ্ছি। শাড়িটা অসাধারণ, এবং পুরো শাড়িটা আমি দেখাবো আপনাদেরকে। এত ইন্টারেস্টিং শাড়িগুলো আমি দেখাচ্ছি আর ভাবছি, আমি মোহিত হয়ে যাচ্ছি আমাদের ইন্ডিয়ান আর্টিজানদের কাজ। কেন ভারতবর্ষকে বলা হয় ক্রাফটসের দেশ। আমরা রয়েছি 14 নম্বরে। অসাধারণ, আমি দেখি আর ভাবি, যত দেখছি এই শাড়ি তত ভাবছি আমাদের ইন্ডিয়ান আর্টিজানদের কাজ। কেন ভারতবর্ষকে ক্রাফটসের দেশ বলা হয়? শিল্পের দেশ। ভারতবর্ষ হচ্ছে শিল্পকলার দেশ, শিল্পীদের কাজ আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এটা 14 নম্বর শাড়ি, নাম্বার 14, 12,550 রুপিস, 12,550, 14 নম্বর। এই যে অরেঞ্জ রানি মিশিয়ে এটা আঁচল, ওটাই রয়েছে ব্লাউজ পিস। ব্লাউজের বর্ডারটা একদম স্ট্রেট মাঠা, মানে পেটা জারি বর্ডার, সিলভারের জারিটা যাচ্ছে। 14 নম্বর শাড়ি, 12,550। এবারে আসছি 15 নম্বর শাড়ি। বিশ্বাস করুন, এই শাড়িটা খুলছিলাম যখন, আমি না অবাক হয়ে গেছি যে এই কম্বিনেশনটা তো আমরা ভাবিই না। সাউথের মানুষদের আপনারা দেখেছেন, তারা যখন বিয়ে করেন অল্প বয়সে কেরালা কটন পরেন, কাসাভো কটন পরেন, কেন না সাদা শাড়ি পরেন। আর যখন তাদের বয়স বাড়ে, মাথা ভর্তি পাকা চুল, দুনাকে বড় বড় নাকছাবি, প্রচুর গয়না পরেন সোনার, একটু অ্যান্টিক গোল্ড পরেন, আর টেম্পল জুয়েলারি বেশি পরেন, আর তার সঙ্গে কালার পরেন। দেখবেন যত দক্ষিণী মহিলা, মাথায় তাদের ফুল থাকবে, বিশাল চুলের গল্প থাকবে, গায়ের রঙটা বেশ চাপা থাকবে, আর গায়ের উপরে একটা চকচকে বেশ গর্জিয়াস কালার কম্বিনেশন থাকবে। তো এই কম্বিনেশন আমরা ভাবতেই পারি না। তুতের সঙ্গে অরেঞ্জের কম্বিনেশন। আসুন দেখা শুরু করি আঁচলটা। তুতের মধ্যে যাচ্ছে আঁচলটা, একদম গোল্ডেন জারির ব্যবহার রয়েছে,
পাড়ের মধ্যে এই যে পাড় গোল্ডেন জারি দিয়ে যাচ্ছে দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10, সরু সরু করে 10টা ডিজাইনে 10টা লাইন গেছে পাড়টার মধ্যে, উপর নিচে সমান পাড়। এই হচ্ছে অরেঞ্জের সঙ্গে তুঁতের কম্বিনেশন, জাস্ট ওয়াও কম্বিনেশন, জাস্ট ওয়াও, মানে আমি জাস্ট ভাবতেই পারছি না যে এত সুন্দর একটা কম্বিনেশন হতে পারে। এটা ফ্লেম অরেঞ্জের সঙ্গে একটা টারকয়েজ টোন, অসম্ভব ভালো দেখতে কালারটা, মানে কম্বিনেশন রাদার ভীষণ ভালো। আমার একটা পরতে হবে এই কম্বিনেশন, আমি ভাবতেই পারিনি যে এই কম্বিনেশনটা হতে পারে, তাও আবার এরকম কাঞ্চিপুরমের শাড়িতে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 15 নম্বর। ভেতরের বুটি কিন্তু গেছে, দেখুন বুটা গেছে, এটা কিন্তু গোল্ডেন টিস্যু দিয়ে যাচ্ছে, গোল্ডেন জারি দিয়ে যাচ্ছে, নট টিস্যু। এই হচ্ছে শাড়িটা, প্রাইস হচ্ছে 12,550, নাম্বার 15, 12,550 রুপিস, নাম্বার 15। আর ব্লাউজ আসছে হচ্ছে এটা, একদম টিপিক্যাল টারকয়েজ কালারে দেখাচ্ছি আমরা ব্লাউজ, আঁচলটা, পাটটাও তাই। দেখে নেব ম্যানিকুইন পরেছে এই শাড়িটা, 15 নম্বর শাড়িটা কেমন লাগছে। দেখলাম আমরা 15 নম্বর শাড়ি, ম্যানিকুইন কেমন লাগছে তাকে দেখতে। আমি 16 নম্বর শাড়িতে যাওয়ার আগে ছোট্ট করে বলে দিই আসবেন কোথায়। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের জাস্ট অপোজিটে আবরণ, প্রতিদিন খোলা থাকে, সোমবার থেকে রবিবার, 7 ডেজ উইক হচ্ছে আবরণের। আর টাইম হচ্ছে 11 AM to 9 PM, সকাল 11টা থেকে রাত্রি 9টা। যারা আপনারা বাইরে থেকে আসবেন, আপনি এয়ারপোর্টে নামবেন, যদি মনে করেন যে আপনি আপনার ডেস্টিনেশনে যাওয়ার পথে আপনি আবরণ ঘুরে যাবেন, ডেফিনেটলি এয়ারপোর্ট থেকে 10 মিনিটসের ডিস্টেন্স হচ্ছে আবরণের। আসুন, যারা ট্রেনে আসবেন বিরাটি স্টেশনে নামবেন, যারা বাসে আসবেন বিরাটি মিনি বাস স্ট্যান্ড হচ্ছে বাস স্টপ। এই বিরাটি মিনি বাস স্ট্যান্ডের একেবারে ডায়াগোনালি অপোজিটেই হচ্ছে আবরণ এক্সক্লুসিভস। গাড়ি নিয়ে আসুন, গাড়ি পার্কিংয়ের নিশ্চিন্ত করে, মানে নিশ্চিত ব্যবস্থা রয়েছে, সুনিশ্চিত ব্যবস্থা রয়েছে গাড়ি পার্কিংয়ে। আপনি নিশ্চিন্তে গাড়ি পার্ক করে যতক্ষণ ইচ্ছে সময় দিয়ে কেনাকাটা করতে পারবেন। আমি যে ফ্লোরে রয়েছি এই প্রসঙ্গে বলি, যে ফ্লোরে আমি শুটিংটা করছি এটা হচ্ছে 2nd ফ্লোর, এবং এটা মূলত একটু প্রিমিয়াম সেগমেন্ট শাড়ির কাউন্টার। এখানে কি মিনিমাম রেঞ্জ পাবেন না? পাবেন, বাট মেনলি বেনারসি থেকে দক্ষিণ ভারতের এই সিল্ক কাঞ্চিপুরম সবটাই কিন্তু 2nd ফ্লোরেই আপনারা পাবেন। এবারে চলে আসছি আমি 16 নম্বর শাড়ি। আমাদের যে সমস্ত মায়েদের লাল চলবে না, বা আপনি শাশুড়িকে একটা প্রণামী দেবেন উইদাউট রেড, বেস কালারটা তসর কালার, আঁচল এবং পাটটা হচ্ছে সেই টারকয়েজ ব্লুতে রয়েছে আঁচল এবং ব্লাউজটা। আমি আঁচলটা দেখাচ্ছি আপনাদের, ডেফিনেটলি আঁচলটা টারকয়েজের উপরে সিলভার জরির ব্যবহার রয়েছে, সিলভার জরি দিয়ে কাজ, আঁচলটাতে সিলভার জরি রয়েছে, আর পাড়ের মধ্যেও সিলভার জারির ব্যবহার রয়েছে। এরকমই আমি একটা দেখাচ্ছিলাম একটা নিয়ন লেমন গ্রিনে, আর এই রয়েছে বেস কালারটা তসর কালারের উপরে সিলভার এবং গোল্ডেন দিয়ে কাজটা। এই হচ্ছে আজকের শাড়ি, এটা 16 নম্বর শাড়ি, নাম্বার 16, 16 নম্বর, নাম্বার 16। প্রাইসটা হচ্ছে 12,550 রুপিস, 12,550, 16 নম্বর শাড়ি, নাম্বার 16, 12,550 রুপিস। এই রয়েছে তার ব্লাউজ পিস, এটা রয়েছে ব্লাউজ পিস। আরেকবার দেখাবো শাড়িটা। এই শাড়িটা ভীষণ স্মার্ট শাড়ি। ধরুন আপনি বাই প্রফেশন ডক্টর অর লয়ার অর কোনো কোম্পানির পিয়ার, এইচআরের আপনার ডেজিগনেশন, আপনি কী ধরনের শাড়ি পরে সেমিনার অ্যাটেন্ড করবেন, বা অফিস কর্পোরেট কারোর বিয়েতে যাবেন, কোনো কর্পোরেট ফ্রেন্ডের বিয়েতে যাবেন, তো সেক্ষেত্রে এরকম শাড়ি আপনি পরতেই পারেন। এটা হচ্ছে 16 নম্বর শাড়ি, 12,550। এবং অনেকেই একটু হোয়াইট গোল্ড জুয়েলারি পরেন, প্ল্যাটিনাম পরতে চান, ডায়মন্ড পরতে চান, যেহেতু সিলভার জুয়েলারির ব্যবহার আছে, এই সমস্ত গয়না কিন্তু এর সঙ্গে যাবে। ইনফ্যাক্ট সিলভার জুয়েলারিও কিন্তু এর সঙ্গে খুব ভালো যাবে। এটা 16 নম্বর শাড়ি, 12,550।
12,550 এই হচ্ছে ব্লাউজ। 17 নম্বর শাড়িতে যাব, নাম্বার 17। 17 নম্বর শাড়িতে কি রং দেখাবো? এটা খুব চাহিদার কম্বিনেশন, হলুদের সঙ্গে রয়েছে হচ্ছে তুতের কম্বিনেশন। আর এই যে হলুদও ফেস্টিভ মুড অন করে, তুতেও ফেস্টিভ মুড অন করে। এই শাড়িটা কিন্তু রিসেপশনের জন্য, অ্যানিভার্সারির জন্য ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট। এটা রয়েছে ব্লাউজ পিস, সিলভার বর্ডার, এই রয়েছে ব্লাউজ পিস। এবারে আমি আসবো, দেখুন এই যে আমি দেখাচ্ছি আঁচলটা, হাতে ঘোরানো কাজ, এই হচ্ছে আঁচল, সিলভার জারির ব্যবহার রয়েছে, পাড়। এই নকশাতে কিন্তু আমি এই নিয়ে 3টে শাড়ি দেখিয়ে দিলাম, 3টে কম্বিনেশনে দেখিয়ে দিলাম। এটা ইয়েলো তুতের কম্বিনেশন, 17 নম্বর, 12,550, 12,550। ভেতরে রয়েছে সিলভার দিয়ে নকশা করে, গোল্ডেন দিয়ে হাইলাইট করা, এইভাবে যাচ্ছে হচ্ছে গা। এটা রয়েছে পাড়। এটা হচ্ছে আজকের এপিসোডের 17 নম্বর শাড়ি, নাম্বার 17। প্রাইস হচ্ছে 12,550, 12,550 রুপিস, নাম্বার 17, 17 নম্বর। তার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ, ইয়েলো অ্যান্ড ফিরোজা, মানে তুতে, এই ফিরোজা না বলে এটাকে তুতে বলাই ভালো। ইয়েলো এবং তুতের কম্বিনেশন অসাধারণ দেখতে। এটা হচ্ছে 17 নম্বর শাড়ি, নাম্বার 17, 12,550। 18 নম্বর শাড়ি, এই শাড়িতে দুটো গ্রিনের ব্যবহার রয়েছে। আঁচলটা রয়েছে একটা লেমন ডার্ক গ্রিন, আর তার সঙ্গে বডিটা রয়েছে ডিপ বটল গ্রিন, সিলভার জারি এবং রেশমের নকশা রয়েছে। কোথায় কি রয়েছে এবার আমি আপনাদের দেখাবো। এই আঁচলটা রয়েছে একটা নিয়ন লেমন গ্রিন, তার মধ্যে সিলভার টিস্যু দিয়ে, সিলভার জারি দিয়ে কাজ রয়েছে। পাটটা সিলভারের সঙ্গে রেশমের ব্যবহার রয়েছে, এটা কিন্তু সিল্ক থ্রেড, এই যে সুতোর নকশাটা গেছে এটা সিল্কের থ্রেড গেছে, এই রয়েছে সিলভার জরির ব্যবহার। আর ভেতরে জাকার্ড উইভের সঙ্গে সিলভার জরি দিয়ে কিন্তু এই নকশাগুলো ওভারল্যাপিং করে গেছে। দুদিকের বর্ডারটা সেম বর্ডার গেছে। 18 নম্বর শাড়ি, নাম্বার 18। গায়ে একটু ফেলে দেখাবো আমি। 18 নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 18, 18 নম্বর, নাম্বার 18 দেখাচ্ছি। এটা হচ্ছে 18 নম্বর শাড়ি, নাম্বার 18। আমি একটু গায়ে ফেলে দেখাই, কারণ গ্রিন কালার না পরলে ছবি খুব ভালো আসে। এটা হচ্ছে 18 নম্বর, নাম্বার 18 দেখালাম। আমি একটু টেক্সচারটা দেখাতে চাইছিলাম শাড়িটার, কারণ এই যে জাকার্ডের উপরে আবার সিলভার টিস্যুর উইভ রয়েছে, এই যে জাকার্ড উইভ তার সঙ্গে আবার সিলভার টিস্যুর উইভ যাচ্ছে। 18 নম্বর শাড়ি, নাম্বার 18। প্রাইস হচ্ছে 12,550, 12,550, 18 নম্বর শাড়ি। এটা রয়েছে ব্লাউজ। এই শাড়িটাই ম্যানিকুইন পরেছে, আসুন দেখে নিই। আপনারা তো দেখলেন 18 নম্বর শাড়িটা ম্যানিকুইনকে পরে কেমন লাগছে, ঠিক ওরকমটাই সুন্দর আপনাকে লাগবে। কী করতে হবে? যদি পছন্দ হয় বুকিং করতে হবে। হেল্পলাইন নাম্বার যাচ্ছে, পছন্দ হলে বুকিং করুন। ফোন নাম্বার 9051217272, 9051217274, হোয়াটসঅ্যাপ নাম্বার 9051217795। এবারে চলে আসছি 19 নম্বর। এই রঙটা আমার নিজের খুব পছন্দ, একটা হট রানিতে হচ্ছে আঁচল, পাড় এবং ব্লাউজ, সিলভার অ্যান্ড কপারের ব্যবহার রয়েছে। এই রয়েছে পাড়টা, পাড়ের মধ্যে সিলভার, তার সঙ্গে গোল্ডেন এবং কপার অ্যান্ড সিলভার। আর এইটা কিন্তু ইয়ান ডাই করে নিয়ে তারপরে বোনা হয়েছে, মানে এটা আপনি সুতোরই বোনা রয়েছে, কিন্তু সুতোটাকে ডাই করে নিয়ে তারপরে বোনা রয়েছে, উল্টো দিকটা ফিল করবেন। আর এইখানটায় রয়েছে কিন্তু জাকার্ড একটা উইভ, এই উইভটা খুব সুন্দর এবং এইটা দক্ষিণ ভারত ছাড়া হয়ই না। এই যে জাকার্ডের বিভিন্ন ছোট বড় বিভিন্ন নকশা, এই জাকার্ড উইভটা ওদের একটা মানে বয়ের মতো একটা মাকুর আছে, সেই মাকুর ব্যবহারটা হয়, 6টা করে তার দাঁত থাকে সেই মাকুতে। এটা হচ্ছে ওরা বলে সাটল। এটা হচ্ছে 19 নম্বর শাড়ি, নাম্বার 19।
19 নম্বর, প্রাইস হচ্ছে 12,550, লেমন ইয়েলো অ্যান্ড রানির কম্বিনেশন। নাম্বার 19, 19 নম্বর, 12,550, 12,550 রুপিস। আমি বলতেই পারি আপনারা রেখাজিকে দেখুন, আপনারা কিরণ খেরকে দেখুন, আপনারা বিদ্যা বালানকে দেখুন, আমাদের বাংলায় উষা উত্থুপকে দেখুন, এই ধরনের শাড়ি কিন্তু তারা পরেন। সুতরাং আপনিও ওই সাজটাকে ক্যারি ফরওয়ার্ড করতেই পারেন। 19 নম্বর দেখালাম, 12,550। আমরা এবারে দেখব যে শাড়িটা, সেটা হচ্ছে 20 নম্বর শাড়ি, নাম্বার 20, 12,550 রুপিস। কিন্তু আমি শাড়িটাতে যাওয়ার আগে বলি, এই ধরনের কালার আমাদের সিনিয়র সিটিজেন যারা, মানে বিশেষ করে যারা একটু মনে করছেন আমাদের এজ হয়ে গেছে, আমি লালটা সাদাটা পরবো না, অফ হোয়াইট পরবো না, কিন্তু একটু অন্য কিছু পরবো, একটু সাটল কালার পরবো, ডেফিনেটলি ইউ গো ফর দিস কালার। এটা হচ্ছে পিচ কালার, ইংলিশ পিচ বলতে পারি কালারটাকে। আমার আপনার ওয়ার্ড্রপেও যদি এই শাড়িটা থাকে, মানে আমরাও এই শাড়িটার সঙ্গে যেতে পারি, কর্পোরেট পার্টিতে যাব তো, মানে আমরাও কিন্তু এটার সঙ্গে যেতে পারি। আপনি এর সঙ্গে সিলভার জুয়েলারি পরতে পারেন, ডায়মন্ড জুয়েলারি পরতে পারেন, একটা এরিস সেট রয়েছে, পরে ফেলুন এর সঙ্গে একদম। চলে যাই শাড়িটাতে, 20 নম্বর শাড়ি, 12,550, নাম্বার 20, 12,550। কী আছে শাড়িটাতে? আঁচলে গ্রে কালার রয়েছে, ব্লাউজটা গ্রে কালারে যাচ্ছে এবং পাটটাও গ্রে কালারে যাচ্ছে। আঁচলে গ্রে কালারের উপরে সিলভার জরি দিয়ে কাজ রয়েছে। এবারে যদি আমি পাড়ে আসি, শাড়িটার পাড়ের মধ্যে সিলভারের কাজ, তার সঙ্গে একটা পিঙ্ক সুতোর উপরে সিলভার দিয়ে বুটা, ভেতরে জাকার্ড উইভ, প্রত্যেকটা জাকার্ড কিন্তু একটা থেকে আরেকটা আলাদা, তার সঙ্গে রয়েছে হচ্ছে এইভাবে সিলভার বুটা ওভারল্যাপিং। উপরের পাটটা সিঙ্গল সিলভারে যাচ্ছে। নাম্বার 20, 20 নম্বর শাড়ি, 12,550, নাম্বার 20, 12,550 রুপিস। এটা হচ্ছে 20 নম্বর, নাম্বার 20, 12,550। এই রয়েছে শাড়িটার ব্লাউজ পিস। শাড়ির ব্লাউজের বর্ডারটা পুরোটাই সিলভার টিস্যু দিয়ে এইভাবে বুনুইটা যাচ্ছে। 20 নম্বর, 12,550। 21 নম্বর শাড়ি যেটা আমি দেখাচ্ছি, এরই একটা লাইট শেডে আমি কিন্তু দেখিয়েছিলাম, ঠিক গ্রে বডিতেই দেখিয়েছিলাম, গ্রে পাড়েই দেখিয়েছিলাম। এটা রয়েছে একটা অকার ইয়েলো টোন, এবং যেহেতু সিল্কের সুতো, যেহেতু এর সঙ্গে জরিটা পাড়ে রয়েছে, তাই একটা শাইন রয়েছে। আঁচলটা গ্রেতে, ব্লাউজটা গ্রেতে, পাটটা গ্রেতে, গ্রের উপরে বক্স করে ময়ূরের নকশা, ফুলের নকশা, আলপনার নকশা। এই হচ্ছে পাটটা। পাড়ের মধ্যে দেখুন ময়ূর রয়েছে, আলপনা রয়েছে, ছোট ফুল রয়েছে। আর এখানেও ভেতরটা কিন্তু জাকার্ড উইভে যাচ্ছে। এটা একটু অকার ইয়েলো কালার, কিন্তু যেহেতু সিল্কের সুতো, 4 প্লাই সিল্ক, এগুলো 6 প্লাই 4 প্লাই নিচে এগুলো বোনা হয় না, এবং এগুলো কিন্তু সুতোটাকে, সিল্কটাকে টুইল করে নিয়ে বোনা হয়, যার জন্য আঁশটা ভীষণ সুন্দর হয়। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 21 নম্বর, 21, 12,550 রুপিস। 21 নম্বর শাড়ি, 12,550। এই রয়েছে তার ব্লাউজ পিস। 21 নম্বর, 12,550। এবারে আমি আসবো 22 নম্বর শাড়ি, নাম্বার 22, একদম হট রানি উইথ প্যারেট গ্রিন। বিয়ের কেনাকাটা, অ্যানিভার্সারির কেনাকাটা, আপনার হয়তো অ্যানিভার্সারি 10 বছরের, কিংবা হয়তো প্রথম বছরের, কিংবা হয়তো বেবি শাওয়ার চলছে, কিংবা আপনার গৃহপ্রবেশ রয়েছে, সন্ধ্যাবেলায় পার্টি, আপনি একটা ভালো শাড়ি পরবেন। ডেফিনেটলি আমি আবারও বলবো, এই শাড়িটা আপনার জন্যই অপেক্ষা করছে। 12,550, নাম্বার 22। শাড়ির আঁচলে আসি, আঁচলটা পুরোটা এইভাবে জারি দিয়ে, গোল্ডেন জারি দিয়ে হট রানির সঙ্গে উইভ রয়েছে। পাটটাও হট রানির মধ্যে একদম গোল্ডেন জারি, একদম পিওর ইয়োলিশ জরির ব্যবহার রয়েছে। বডিটা রয়েছে একদম নিয়ন প্যারেট গ্রিন, তার মধ্যে এই সার্কেলের মধ্যে রয়েছে হরিণের নকশা। উপরের পাড় এবং নিচের পাড়টা কিন্তু সেম যাচ্ছে, সেম। এটা হচ্ছে আজকের এপিসোডের 22 নম্বর শাড়ি, নাম্বার 22। আমি একটু গায়ে ফেলে দেখাবো, যদিও আমার ব্লাউজটা ডার্ক গ্রিন, কিন্তু ওই যে বললাম লোভ সামলানো যায় না, কিছু কিছু শাড়ি থাকে একটু লোভ সামলাতেই, লোভ সামলে রাখা যায় না, লোভটাকে ছাড়তে হয়, পরতে হয়। আসুন দেখা শুরু করি আবার 22 নম্বর শাড়ি। এত সুন্দর একটা শাড়ি, এই হচ্ছে শাড়িটা। আর মানে এতটা কাজ, এত জরির ব্যবহার, অথচ শাড়ি কিন্তু ভীষণ 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 হালকা,
একদম পিওর তামিলনাড়ুর কাঞ্চিপুরম গ্রামের শাড়ি, সুতো ডাই করে নিয়ে তারপরে বোনা শাড়ি, হাতে বোনা শাড়ি, 22 নম্বর শাড়ি। আর তার সঙ্গে রয়েছে হচ্ছে এটা ব্লাউজ পিস, 22, প্রাইস 12,550। এবারে আমরা দেখে নেব এই শাড়িটা ম্যানিকুইন পরেছে কেমন লাগছে, বা আপনাকে কেমন লাগবে, একটা ইমাজিনেশন আপনার কি হয়ে যাবে। এবারে যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে 23 নম্বর শাড়ি। শাড়িটা ভীষণ ইন্টারেস্টিং। এই হচ্ছে শাড়িটা সিল্ক মার্ক, আমি একটু সিল্ক মার্কটা দেখিয়ে নিই। তারপরে দেখুন এখানে কিন্তু শাড়িটা এরকমভাবে কুঁচি দিয়ে দিয়ে ভাঁজ করা, এইভাবে কুঁচি দিয়ে ভাঁজ করা। এবার দেখাই, এবার চলে আসি শাড়িটা, এইভাবে আগে দেখাবো, তারপর আমি শাড়িটা ডেফিনেটলি আপনাদের খুলে দেখাবো। এই হচ্ছে পুরো শাড়িটা, সিল্ক মার্ক আমি আগে দেখিয়েছি আপনাদের। এই হচ্ছে শাড়িটার আঁচল, আর এই হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস। এটা রয়েছে ব্লাউজ পিস। এবারে শাড়িটাকে আমি খুলে দেখাবো, পুরোটাই খুলতে হবে। এটা হচ্ছে শাড়িটার প্রথমে যাচ্ছে ব্লাউজ পিস, ব্রোকেড উইভ ব্লাউজ, যেটা আমরা বেনারসের উইভটাকে বলি বেনারসি ব্লাউজ। এটা হচ্ছে ব্রোকেড ব্লাউজ, একদম পিওর জারির ব্যবহার রয়েছে। এই হচ্ছে শাড়িটা, এটা না 4 প্লাই। এই শাড়িটা 4 প্লাই বলেই এর প্রাইস হয়ে গেল 6550। এবং এটা কিন্তু পট্টু করে বোনা নয়, মানে এইটা আলাদা আঁচল আলাদা পাড় এরম নয়, যেমন আমারটাও আলাদা আঁচল আলাদা পাড়ের বোনা নয়, এটা একবারে বোনা হয়েছে। ভেতরে রয়েছে ময়ূর এবং ঐরাবত, একদম ঘাটচোলা চেকের মতো করে চেকসটা করা হয়েছে। তার মধ্যে ময়ূর এবং ঐরাবত যাচ্ছে মেরুনের মধ্যে, আর পাড়টা রয়েছে ব্লুতে। এটা ব্লু অ্যান্ড মেরুন কম্বিনেশন। এই হচ্ছে শাড়িটা 6550, 6550, 6550। নাম্বার হচ্ছে 23। এই হচ্ছে তার সিল্ক পার্ক। 24 নম্বর শাড়িও কিন্তু ওই সেম শাড়ি, সেম প্রাইস, শুধু উইভিংটা একটু আলাদা, কালারটা আলাদা। আমার শাড়িটা যাদের পছন্দ হচ্ছে এই ডিজাইনটা পাবেন না, বাট আমার শাড়িটার মতোই একদম সেম সেম কালার, আমি গায়ে ফেলেও দেখাবো। এটা হচ্ছে আজকে 24 নম্বর শাড়ি, নাম্বার 24। এই হচ্ছে শাড়ির ব্লাউজ, আমার মতোই ব্লাউজ বানিয়ে নেবেন। এটা রয়েছে শাড়িটার ব্লাউজ, এই রয়েছে ব্লাউজ। এটা কিন্তু 4 প্লাই, হ্যাঁ। আর তারপরে আসছে আঁচল, আর এইটা রয়েছে ভেতরটা। আমার থেকেও এই শাড়িটা কিন্তু বেশি ভালো, দেখুন ভেতরে একটা ড্রপস গেছে রেশম দিয়ে বুনে, জড়ি দিয়ে এইভাবে ঐরাবতটা যাচ্ছে। পাড়টা একদম মাঠা জারি পাড়, গায়ে ফেলে দেখাবো। 24 নম্বর শাড়ি। আপনারা দেখুন এই শাড়িতে ওই ম্যানিকুইন, ওই শাড়িতে ওই ম্যানিকুইন দেখেন, এবার আমাকে দেখে নিন। আমিও ম্যানিকুইনের মতোই দাঁড়িয়ে রইলাম প্রায় শাড়িটা পরে, কিন্তু শাড়িটা সিরিয়াসলি সুন্দর। আর গ্রিন না, মানে ভীষণ ভালো আসে, এটা হচ্ছে ভীষণ ভালো আসে, গ্রিনটা এত সুন্দর আসে ছবিতে, ভীষণ ভালো আসে। এটা দেখালাম নাম্বার 24, 24 নম্বর। পুরো শাড়িটা এবার দেখাবো। 24, 24 নম্বর, পুরোটাই এইভাবেই যাচ্ছে। 24 নম্বর শাড়ি। ব্লাউজটা আমি শুরুতে দেখিয়ে দিয়েছি, এটা ওদের কোল আঁচল। 24 নম্বর, 6550, 6550 রুপিস, নাম্বার 24। আমার পরের শাড়ি এবার আসছে, লাস্ট শাড়ি আজকের এপিসোডের, 25 নম্বর শাড়ি। এই শাড়িটা দেখাচ্ছি, আপনারা আঁচলটা দেখতে পাচ্ছেন। আমরা পৈঠানি পরি, যেটা পিওর পৈঠানি একটা হয়, যেটা একদম মানে মহারাষ্ট্রের একটা হয় সিল্ক পৈঠানি, মাছের আঁশের মতো বর্ডার। আর একটা হয় যেটা আমি খুব পরি, সেটা হচ্ছে কোরা সিল্কের উপরে পৈঠানি, পিওর সিল্ক একদম সেই মেটেরিয়াল, কিন্তু এটা 2 প্লাই সিল্কের উপরে রয়েছে। 4550 হচ্ছে এটার প্রাইস, অনলি 4550। আমি এবার আঁচলটা দেখাবো, পার্পলের মধ্যে রয়েছে, পার্পলিশ ব্লু আর কি, কপিন ব্লু এর উপরে আঁচল। এটা কিন্তু সুতোর ব্যবহার রয়েছে, এটা কিন্তু জারি নয়, এটা রেশম আঁচল, রেশমের বুনুই, কোনো জারি নয়। শাড়িটার মধ্যে পুরোটাই রেশম বুনুই, কিন্তু জরির থেকে কোনো অংশে কম নয়, সবটা রেশম বুনুই।
আর রামা লাইট রামা গ্রিনের সঙ্গে কপিন ব্লু এর হচ্ছে আঁচল পাড়। এই হচ্ছে শাড়িটা, নরম শাড়ি, 2 প্লাইয়ে রয়েছে, যার জন্য দামটা অনেক কম। কোরাতে রয়েছে 4550 রুপিস, 4550। এই হচ্ছে ব্লাউজ পিস, 4550, নাম্বার 25। আজকের এপিসোডের এটা লাস্ট শাড়ি ছিল। আপনারা দেখছিলেন এতক্ষণ ধরে আবরণের কাঞ্চিপুরম স্পেশাল। আমরা কাঞ্চিপুরম স্পেশাল এপিসোড আপনাদের সামনে উপহার দিলাম। বেশি শাড়ি নয়, 25টা শাড়ি দেখালাম। বাদ বাকিটা দেখার জন্য আপনাকে আসতে হবে কোথায়? একেবারে আবরণ এক্সক্লুসিভসে। আবরণের ঠিকানা বিরাটি মিনি বাস স্ট্যান্ড, ল্যান্ডমার্ক বিরাটি মিনি বাস স্ট্যান্ডের জাস্ট অপোজিটে আবরণ। সোম থেকে রবি প্রতিদিন খোলা থাকে, সকাল 11টা থেকে রাত্রি 9টা, টাইমিংটা এটাই। আর ডে মানডে টু সানডে। আসুন দেখে কেনাকাটা করুন, বা বাড়িতে বসে আপনি ক্যাশ অন ডেলিভারিও পাচ্ছেন। ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে ক্যাশ অন ডেলিভারি। আবার দেখা হবে এইরকমই এক অজানা পথে হাঁটতে হাঁটতে আবরণে কোনো না কোনো শাড়ির সম্ভারে। ভালো থাকবেন সকলে, নমস্কার।